বাগেরহাটের রামপালে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ সহ স্বেচ্ছাচারিতা সহ বিস্তর অভিযোগ তুলেছেন শিক্ষকরা। অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত শুরু করেছেন বাগেরহাট প্রাথমিক শিক্ষা অফিস। তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন ওই শিক্ষা অফিসার। সুজন মজুমদারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বাগেরহাটের রামপাল উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অন্তকোন্দল প্রভাব ফেলেছে শিক্ষাঙ্গনে। শিক্ষকদের দাবি, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলী বিভিন্ন সময়ে অসদাচরণ, বিভিন্ন ইস্যুতে বাড়তি টাকা আদায় সহ নানান অপকর্ম করে চলেছেন। এমনকি বিদ্যালয়ের বরাদ্দ থেকে বাড়তি টাকা কেটে নেয়ার অভিযোগও করেন তারা। এসব ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে। অসংখ্য শিক্ষক আছেন, নির্যাতিত শিক্ষক, যাদের কাছে অর্থনৈতিক ভাবে তাদেরকে শোষণ করেছেন, মানসিকভাবে অত্যাচার করেছেন। সময় বেঁধে দেয় যে এই ডেটের ভিতরে এই টাকা দিতেই হবে। যখন শিক্ষক ধার দেনা করেও সেই ৭,০০০ টাকা তারা এটিও স্যারের কাছে জমা দেয়। এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের একটা নির্দেশনা দিতে 20% জমা দিতে হবে। আমরা তো ধরে নিচ্ছি যে 20%ই জমা হইতে। আমরা যে পেয়েছি, স্লিপ পেয়েছি, সেখানে 13% উল্লেখ আছে। টিও স্যার শিক্ষকদেরকে যেভাবে হয়রানি করছেন তাতে শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে। আমাদের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছেন ওনারা আমাদেরকে একটা তালিকা দিয়েছিলেন যে এই টাকা দেবেন, আমরা সেই টাকা দিয়ে দিয়েছিলাম। টিও স্যার আমাদের বলেছেন যে ওটা আমি জমা দিয়ে দেব, আপনারা আমাকে ক্যাশ দিয়ে দিন। অন্য যে শাস্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেন না কেন, আমরা চাই ওনার কাছ থেকে মুক্তি। তাহলে আমরা শান্তিতে শিক্ষার উন্নয়নের জন্য আমরা মনোনিবেশ করতে পারবো। যদিও ওই শিক্ষা কর্মকর্তার দাবি, অভিযোগের বিষয়টি মিথ্যা। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার ষড়যন্ত্র চলছে। কেউ বলতে পারবে না আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি। এখানে কারোর সাথে কোনো অনুরাগ বিরাগের কোনো সুযোগ নাই। তা এখন আমি চেষ্টা করেছি সবার সাথে ভালো সম্পর্ক, তারপরেও কেউ যদি হার্ট হন, কেউ কষ্ট পেয়ে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এদিকে অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তদন্ত কি ধরনের একটি অভিযোগ ছিল, অভিযোগের প্রেক্ষাপটে তদন্তে এসেছি। তদন্ত রিপোর্ট যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে আমি জমা দিব আর কি। এ ব্যাপারে তদন্তে কি পেলাম না পেলাম এটা আসলে বলার সুযোগ নেই। দ্রুত এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে মানববন্ধন সহ বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।